Wati kebang kelai faimani bai berifang bufang bai kelai kha khungni tongthai nogo patimung teliamra bekhas teni thangnai bazar amsani koktuma patimungo kelai sagodu khuman ka kisa seglu kurok a patimungni koktuma man kahan ke patimung thayo thang sogoi kya MLA কল্যাণী সাহারয় থাংনাই বাজার এলাকায় একটা রাস্তার কিনারে যে গাছগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ন্যাশনাল হাইওয়ের পাশে সেই গাছগুলি বর্ষণের ফলে তো দীর্ঘদিন পুরনো গাছ মাটি সরে গেছে ম্যাক্সিমাম গাছ থেকেই তো একটা গাছ মাটি উপড়ে পুরো গাছটাই একটা বাড়ির উপরে পড়ে যায় এবং মানে ভগবান তাদের রক্ষা করেছে এখান থেকে প্রাণ নিয়ে বেরোবার মতো কোনো রাস্তা নেই কারণ সবাই ঘুমিয়েছিল কিন্তু ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই বেঁচে গেছেন আহত হয়েছেন তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে নিয়ে তাদেরকে জিবি হাসপাতালেও রেফার করা হয়েছিল যদিও আজকে তারা চলে এসেছেন আমরা সোমবার দিন তাদের চিকিৎসার বন্দোবস্ত করছি আমাদের তেলিয়ামুড়ার ডিসিএম প্রদীপ সরকার তিনি এসেছেন এবং এলাকার মানুষ প্রধান উপপ্রধান থেকে সবাই এসেছেন এখানে হাওয়াবাড়ি পঞ্চায়েতের আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে তাদের ঘর তৈরি করে দেওয়া আর যতদিন তারা ঘরে যেতে না পারছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা থাকার ব্যবস্থা করা এটা আমরা করব চিকিৎসা থাকা খাওয়া এই তিনটি জিনিস আমরা কন্টিনিউ করে যাব এবং ঘরটা নির্মাণ করে দেব যতদিন ঘর নির্মাণ না করা যায় স্বাভাবিক জীবনে যতদিন তারা না আসতে পারে তার বন্দোবস্ত আমরা করছি দেখুন বিদ্যুৎ দপ্তরের ব্যাপারে অনেক কিছু কানে আসে আমি আজকে আপনাদের থেকে ব্যাপারটা শুনেছি আমি অবশ্যই ডিজিএম এর সঙ্গে কথা বলবো এবং যাকে ফোন করা হয়েছিল সে কেন রেসপন্ড করেনি সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিনা এই টোটাল বিষয়টা খবর নিয়ে যা যা ব্যবস্থা করার অবশ্যই ব্যবস্থা হবে এই যে এই গাছটা পড়ছে সব ডিপার্টমেন্টের লোক এনে আইছে একমাত্র ইলেকট্রিক ডিপার্টমেন্ট লোক ছাড়া এই যে তার তুলতে যায় রয়েছে মানুষের বাড়িতে আর যদি এনে এই শর্টে যদি মারা যেত এরা তো একটা নজর ওকে এনে দেওয়ার দরকার ছিল লাইন কেটে দিছে না না তারা লাইন কাটছে না তো লাইন তো আমরা এনে গ্রিপ রাখছি এলাকার লোকে আমরা গ্রিপ খুলে রাখছি ওই যে এনে যে ফেসটা আছে এটার গ্রিপটা আমরা খুলে রাখছি কিন্তু তারা এখন পর্যন্ত আইছে না রাত্রে পুলিশ অবধি ফোন করছে তারা রাত্রে পুলিশ আসছে পিএস থেকে পর্যন্ত ফোন করা হয়েছে তারা লোক নাই তার কাছে বলে লোক নাই তাহলে এখন বেলা কয়টা বাজে এখন অবধি তারা আইছে না যে যে এনে যে লাইন হইছে মানুষের বাড়ি ঘর যে লাইন ছিড়া পড়ছে একটু দেখাই এমন এর থেকে এখন পর্যন্ত কোনো রেসপন্স হইছে আইছি না তাহলে তারা কেমন হইছে কারেন্ট আছে না নাই না বলতে অন্যদিকে আছে কিন্তু এই এরিয়াত নাই এই এরিয়াত নাই আর কারেন্ট এই এরিয়াটা আমরা ওই লাইনটা মানে গ্রিপ খুলে রাখছি আমরা নিজেরা কারণ কি ধরুন তার লেগে তো বয়ে থাকলে মানুষ মরবো আপনার নাম আমার নাম হরকুমার দাস আমি পশ্চিমা ওই বাড়ি গ্রাম পঞ্চায়েতের জনপুর এই ওয়ার্ডের আমরা ওই ওয়ার্ডের এই জায়গার নাম পশ্চিমা এই 4 নম্বর ওয়ার্ড গতকালকে রাত্রে আমরা খবর আইছি যে গাছ বাড়িতে পড়ছে এরপরে ফায়ার সার্ভিস রেস্কিউ করে নিয়ে গেছে যারা ইনজোর্ড এরপরে এখন তো বেশি বিশাল বড় গাছ তো এটা আর কাটতে পারে না দেখে আজকে আমরা জয়েন্ট টিম আজকে অপারেশন করতেছে কাতার যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ আপনারা দুর্যোগ মোকাবেলাতে কতটুকু আপনারা সাহায্য করবেন এখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে ইন্সপেকশন টিম আছে তারা ইন্সপেকশন করেই আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা হবে স্যার আপনার নাম আমি জিনিয়াস দেববর্মা ডেপুটি কালেক্টর